শাকির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া। এ মানুষরে, হে আমার বান্দা বান্দিরে, তোমার হিসাবটা তুমি করো, তোমার নেকি আর বদিটা তুমি এরকম ভাবে তোমার আপনের পাল্লা দিয়া মাইপে দেখো। 12 বছর তোমার উপরে শরীয়ত আসছে, নামাজ আসছে, তোমার বয়স হলো 70 বছর। এখন তুমি হিসাব নিকাশ মিলায় দেখো, এই পুরাপুরি তুমি আল্লাহর হুকুম মানছো নাকি হুকুমের মুখালাফা চলছো। তোমার আমলনামাটা তুমি ওজন করে দেখো। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি শাকির রাদিয়া। এ বান্দা, এ নবীজি বলতেছেন ইউসবিহু মুমিন ওয়া ইউমসি কাফির। এ নবীজি বলেন কিছু মানুষ এমন হয়, এমন আছে, সকালবেলা ইমানের ঝান্ডাটা নিয়ে ঘর থেকে বের হয়েছে, মুসলমান ছিল, ইমানদার ছিল। ইসবিহু মুমিন, সকালবেলা ঘর থেকে বের হয়েছে, ওই সময় বান্দা ছিল মুমিন। ওয়া ইউমসি কাফির, সন্ধ্যাবেলা যখন এই 8, 9, 10, 12 ঘন্টা এরকম ঘরের বাহিরে কাটাইছে, অফিস আদালত দোকানপাটে এমনি সেমনি ঘুরে ঘুরে ভোগ করে কাটাইছে। ওয়ায়ুমসি কাফির, সন্ধ্যাবেলা যখন ঘরে ঢুকছে, সকালে মুমিন হইয়া ঘর থেকে বাইরে হইল। এরকম অঘটন সার পাপ কর্মের কারণে, নাফরমানের কারণে এই মানুষটা সন্ধ্যাবেলা যখন ঘরে ঢুকলো, ওয়ায়ুমসি কাফির, এরকম কাফির হইয়া সন্ধ্যাবেলা ঘরে ঢুকলো। নাউজুবিল্লাহ। এজন্য মেরে মুহতারাম ভাই ও দুস্তার বুজুর্গ, ময়দানে মহাশরে এক বিভীষিকাময় অবস্থা তৈরি হবে। ওই দিন তো কেউ কারো খবর রাখবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে মিকদারুহু 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। যেই মানুষটা সর্বশেষ মারা যাবে, এরপরে কিয়ামত হয়ে যাবে, ওই মানুষটারও কমসে কম কবরের মধ্যে 40,000 বছর থাকতে হবে। আর আল্লাহ তাআলা হাসরের মাঠের কথা আল্লাহ তাআলা একদিনের বর্ণনা দেয়, মিকদারুহু 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। আমার আল্লাহ তাআলা বলে হাসরের ময়দানটা কায়েম হবে। এই হাসরের ময়দানটা যখন কায়েম হবে, এই দুনিয়ার 50,000 বছর, দুনিয়ার 50,000 বছর, আর হাসরের ময়দানের হবে মাত্র একদিন। আল্লাহু আকবার। দুনিয়ার 50,000 বছর, মানুষ এরকম 100 বছর বাঁচলে কত লম্বা হায়াত পাইছে, আমরা প্রশংসার গৌরব করি। কিন্তু আল্লাহ বলেন মিকদারুহু 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। বলে এরকম ভাবে দুনিয়ার 50,000 বছর যত বড় লম্বা হয়, যত বড় লম্বা হয়, হাসরের ময়দানের একদিন হবে এত বড় লম্বা। আল্লাহু আকবার। ওই মুহূর্তে জমিনটা হবে তামার জমিন, আগুনের জমিন, কয়লার জমিন। মানুষগুলো হাসরের ময়দানে খরানে কাঁপবে। এই তামার জমিন এত তপ্ত হবে, এত গরম হবে, মাথার মগজগুলো টকবক টকবক করবে। আর হাসরের ময়দানে হিসাব দেওয়ার জন্য রব্বে কারিমের কাছে ইমাম সাহেবকেও দাঁড়াতে হবে। সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, কমিটি, মুসল্লি, সরকার, বাহাদুর পীর, এরকম ভাবে ছাত্র ছাত্রী সবাইকে ময়দানে মহাসরে দাঁড়াতে হবে। ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে হিসাব না দিয়া এরকম কোন মানুষ নিস্তার পাবে না, কোন মানুষ পার পাবে না। আল্লাহর নবীজি বলেন 5টা প্রশ্নের জিজ্ঞাসাবাদ না করা পর্যন্ত কোন মানুষ, নারী আর পুরুষ, আপন জায়গা থেকে চুল পরিমাণ কদম এদিক সেদিক হটাইতে পারবে না। কয়টা প্রশ্ন? হাসরের ময়দানে 5টা প্রশ্ন জিজ্ঞাসা না করা পর্যন্ত কোন মানুষ আপন জায়গা থেকে চুল পরিমাণ কদম হটাইতে পারবে না। 1 নম্বরে আল্লাহর নবী বলেন উমরিকি ফিমা আফনা। এই মানুষ রে, এ তোমার হায়াতের জিন্দেগি, তোমার জীবনটা কোন কাজে কাটাইছে? 1 নাম্বার হলো জীবনটা কোন কাজে তুমি ব্যয় করছো। 1 নাম্বার, এটা রব্বে কারীমের কাছে এরকম ভাবে পুঙ্খানুপুঙ্খানু পুরাপুরি হিসাব দিয়া এরপরে রব্বে কারীমের কাছে এরকম ভাবে বলে যেতে হবে। 1 নম্বরে উমরিহি আনসাবা আপনা উমরিহি, হে মানুষ রে, আমি তোমাকে হায়াতের জিন্দেগি দিলাম, এরকম ভাবে হায়াত কোন কাজে ব্যয় করছ, হায়াত কোন কাজে খাটাইছো? 40, 50, 60, 70, 100 বছর হায়াত দিলাম, এই মানুষ তুমি হায়াত কোন কাজে খাটাইছো? এরকম ভাবে 2 নম্বরে হলো শাবাবিহি ফিমা আফলা, এরকম ভাবে যৌবন বান্দা তুমি কোন কাজে ব্যয় করছো? 1 নম্বর হলো হায়াত
হায়াত তুমি কোন কাজে সমস্ত হায়াতটারে ব্যয় করছো? 2 নম্বর হলো এ যৌবন বান্দা তুমি কোন কাজে ব্যয় করছো? 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে নারায়ে তাকবীর। হুজুর সামনে আসুন। 3 নাম্বার প্রশ্ন হলো, হে বান্দা এ তুমি কোন পথে উপার্জন করেছো, কোন পথে আয় করেছো? এ বান্দা তুমি কোন পথে আয় করেছো? এরকম ভাবে 4 নাম্বার প্রশ্ন হলো, বান্দা তুমি কোন পথে কোন রাস্তায় ব্যয় করেছো? 4টা প্রশ্ন। 5 নাম্বার প্রশ্ন হলো, হে বান্দা তুমি তো সাধারণ মানুষ ছিলা, তুমি মাদ্রাসার ছাত্র ছিলা, তুমি আলেম ছিলা, তুমি পীর ছিলা, শিক্ষক ছিলা, তুমি যা কিছু ছিলা না কেন, তুমি এনসিপি ছিলা, তুমি আওয়ামী লীগ ছিলা, বিএনপি ছিলা, জামাত ছিলা, জাসদ ছিলা, বাসদ ছিলা, তুমি জাতীয় পার্টি ছিলা, তুমি যাহা কিছু থাকো না কেন, আর হও না কেন, বলি যেই পরিমাণ তুমি এলেম শিখেছিলে, তুমি সূরা ফাতিহার এলেম তোমার কাছে আসিল, তুমি সূরা ফাতিহার এলেম তোমার কাছে ছিল, এই ফাতিহার এলেম অনুযায়ী বান্দা তুমি আমল করছুনি, এই যতটুকু তুমি জানছো, এই যতটুকু তুমি জানছো, ওই জানার উপরে বান্দা তুমি কতটুকু আমল করছো? 5টা প্রশ্ন। 1 নম্বর হলো বান্দা তোমার পুরো হায়াতটা কোন কাজে ব্যয় করছো? 2 নম্বর হলো বান্দা তোমার যৌবন কালটা কোন কাজে ব্যয় করছো? 3 নম্বর হলো মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, এবং তা কোন পথে আয় করেছো? 4 নম্বর হলো কোন পথে ব্যয় করেছো? 5 নম্বর হলো এ বান্দা যেই পরিমাণ ইলম তুমি অর্জন করেছো, ওই ইলম অনুযায়ী বান্দা তুমি কতটুকু আমল করেছো? এই 5 প্রশ্নের অ্যানসার না পাওয়া পর্যন্ত কোন বান্দা আপন জায়গা থেকে চুল পরিমাণ হাসরের ময়দানে কদম ঘটাইতে পারবে না। বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইগনি। আল্লাহ তাআলা বলে এমন এক অবস্থা আসবে, এমন এক অবস্থা হবে, ওই ময়দানে মহাশূন্যের যারা কায়েম হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই দিন ভাই ভাইয়ের খবর নিবে না, ছোট ভাই বড় ভাইকে মহব্বত করে, বড় ভাই ছোট ভাইকে মহব্বত করে, বড় ভাই হয়ে ছোট ভাইয়ের কলিজা কাইটা খাওয়ায়, বিদেশ পাঠায়, যত শান্তির কাজ ভাইরে দেয়, কষ্টের কাজটা বড় ভাই নেয়, যত অশান্তি বড় ভাই এরকম ভোগ করে ছোট ভাইটারে শান্তিতে রাখে, এত কষ্ট করে ছোট ভাইটারে মুখের খানা খাওয়া পাখির মতো বড় করলো, লালন পালন করলো, কিন্তু এই ভাই ওইদিন ভাইরে ভাই চিনবে না। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সূরা আবাসার মধ্যে আল্লাহ তাআলা চমৎকার করে বলে দেয় ওদিন মানুষগুলো বেকরার হয়ে যাবে, বেচैन হয়ে যাবে, ভাই ভাইয়ের খবর নিবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি, এরকম ভাবে বাবা মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবা মার পরিচয় দিবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, বন্ধু বন্ধুর এরকম ভাবে পরিচয় থাকবে না। হায় হায়, দিন কাটাইতো বন্ধুর সাথে, রাত কাটাইতো বন্ধুর সাথে, মোবাইলের আড্ডার মধ্যে রাত কাটাইতো, এরকম ঘোরাঘুরির মধ্যে রাত কাটাইতো, খেলাধুলার মধ্যে পুরা দিন কাটাই দিত, বন্ধুর খবর নেবে না। এদের এক বিভীষিকাময় অবস্থা তৈরি হয়ে যাবে। একটা নেকির জন্য হাসরের ময়দানে আল্লাহ তাআলা পাঠাইবে, দাও একটা নেকি যদি তোমার হয় তুমি জান্নাতে যাইতে পারবা। দৌড়ে যাবে, ভাইরে ভাই, আমি বড় ভাই ছোট ভাইয়ের কাছে আসলাম, ভাইরে তুই আমার ভাই আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল মালিক, আব্দুল খালেক, আব্দুল বাসিত, আব্দুল ওয়াদুদ, আব্দুল মাজিদ, ভাইরে ভাই তোরে আমি হাতে লালন পালন কইরা মানুষের মতো মানুষ বানাইছি, আজ আমি বিপদে পড়ে গেছি, একটা নেকি আমারে দান করো, একটা নেকি হলে আমি আল্লাহর জান্নাতের মেহমান হতে পারি। ওই দিন ভাই ভাইয়ের অস্বীকার করবে, না না আমার তো দুনিয়াতে কোনো ভাই ছিল না, গ্রামের মধ্যে মানুষগুলো সাঁতার কাটবে, জমিনটা হবে তামার জমিন, কঠিন এক অবস্থা তৈরি হয়ে যাবে। তাড়াতাড়ি দৌড়াইবে, ও মা গো মা, তুমি আমার মা ছিল ফাতেমা, আমার বাবা ছিল আব্দুল কুদ্দুস, ও বাবা আমি বিপদে পড়ে গেছি, আমার একটা নেকি দাও, আমি তোমার সন্তান। ও মা গো মা, তুমি আমার মা, তোমার নাম ছিল ফাতেমা, আমার নাম ছিল আব্দুল্লাহ, ও মা গো মা একটা নেকি দাও, একটা নেকি দিলে আমি জান্নাতের মেহমান হতে পারি। ওই দিন মা সন্তানের নাম পরিচয় সব ভুলে যাবে, বাবা ছেলেকে ভুলে যাবে, ছেলে বাবাকে ভুলে যাবে, অস্বীকার
আবার পরবে তাফসীরের মধ্যে আজকেও দেখলাম ওইদিন এরকম ভাবে বাবা বলবেন আমার কোনো ছেলেই ছিল না, মা বলবে আমার কোনো সন্তানই হয় নাই, বিপদের মধ্যে কে কার খবর নাই। অসাহিবাতিহি ওয়া বানি, বন্ধু বন্ধুরে ভুলে যাবে, এই বন্ধু তোমার জন্য জীবন উৎসর্গ করতে রাজি ছিল, আজ এরকম বন্ধু বিপদে